মা বাচ্চারা, বিসমিল্লাহ শরীফের বরকত যদি বলা যায়, আল্লাহ পাকের একটা নবী ছিল, ওই নবীটার নাম হলো হযরতে নবী নূহ নবী। এই নূহ নবীর আমলে প্লাবন হয়েছিল, তুফান হয়েছিল। নূহ কথার অর্থ হলো করন্দ। নূহ নবী এত কান্না কাঁদতেন, তাই নবী নূহর নাম হয়েছিল নূহ। নূহ কথার অর্থ হলো বহুত করন্দন। এই নূহ নবী 950 বছর দিনের দাওয়াত দিয়েছিল। তার কওমের মানুষেরা তার প্রতি বহুত অত্যাচার করেছিল, জুলুম করেছিল। আল্লাহ পাকের নবী নূহর আমলে আমার আল্লাহ প্লাবন দিয়ে, সাইক্লোন দিয়ে দুনিয়ার মানুষকে শেষ করে দিয়েছিল, নাস্তে মাবুদ করে দিয়েছিল। নবী নূহকে বলা হয় দ্বিতীয় আদম। নবী নূহকে বলা হয় দ্বিতীয় আদম। ও বাবাজি, আমার আল্লাহ বললেন নূহ গো, আমি আল্লাহ তুফান দেব, আমি আল্লাহ সাইক্লোন দেব, তো তুমি তোমার কওমদের মানুষদেরকে বাঁচাবে কিভাবে? আমার আল্লাহ বলে নূহ রে, ওই যে নদীতে চলে যাও, ওই নদীতে গিয়ে দেখবে একটা গুড়ি, একটা কাঠের গুড়ি পড়ে আছে। ওই গুড়িটা তুমি তুলবে, ওই গুড়িটা তুলে তক্তা ফাড়াই করে নৌকা বানাবে। আর ওই নৌকা বানিয়ে তুমি তোমার কওমদের মানুষদের, তোমার কাছের মানুষদেরকে, তোমাকে যারা নবী বলে মেনেছে তাদেরকে নিয়ে কিস্তির উপরে তুলবে, আমি আল্লাহ হেফাজত করব। ও বাবাজি, সোনা মানিকের আলোচনা বোঝে। নবী নূহ আমার আল্লাহকে বলে আল্লাহ ওই গুড়িটা তো বিরাট বড় গুড়ি, আমার কওমের ভিতরে অত শক্তি ওদের নাই, ওই গুড়িটা ঠেলে তুলবে, ওই গুড়িটা তুলবে। ও বাবাজি, ওই নবী নূহ আলাইহিস সালামের আমলে একজন বিরাট বড় পালোয়ান ছিল। ওই পালোয়ানের নাম ছিল উস পালোয়ান। যে উস পালোয়ান আপনারা ওয়াজ হয়তো মাঝে মধ্যে শুনেছেন, সমুদ্রে নামলে হাঁটু পর্যন্ত যার পানি হতো, সমুদ্রের বড় বড় মাছগুলো লেজের ধাক্কায় জাহাজ উল্টে যায়। ওই মাছগুলো উস পালোয়ান হাত দিয়ে ধরে হাতের তালুতে রেখে সূর্যের তাপে ওই মাছগুলো ভেজে খেয়ে নিত ওই উস পালোয়ান। নবী নূহ উস পালোয়ানের কাছে গিয়ে বলতে লাগলো, ও উস পালোয়ান, তুমি আমার এই গুড়িটা একটু তুলে দেবা। উস পালোয়ান বললেন, হুজুর, আমি গুড়ি তুলে দিতে পারি, বিনিময়ে আমাকে টাকা লাগবে না, পয়সা লাগবে না, কিছুই লাগবে না, শুধুমাত্র দাবি আমাকে এক শ্বাস খেতে দিতে হবে। আল্লাহর নবী নূহ উস পালোয়ানকে বলতে লাগলো, ওরে উস পালোয়ান, তোর যা দেহ তুই কতটা খাবি? তো বলে, নবী গো, আমার এক শ্বাস খাওয়া লাগবে 1200 পিস রুটি। কটা রুটি বাবু? আর শুনতেছেন তো? অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? হয় না তো? শোনে, মজা লাগবে, ভালো লাগবে ইনশাআল্লাহ। শোনে, এক শ্বাস খাওয়া কতটা? এক শ্বাস খাবে ক পিস রুটি? 1200 পিস রুটি। হ্যাঁ বাবু, একটু সাড়া দেবে। 1200 পিস রুটি। নবী নূহ আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ, এ তো একটা দুটো রুটি না, 1200 রুটি, আমি এত রুটি পাবো কোথায়? আমার আল্লাহ বলে, নূহ, তুমি 3টে রুটি করো। 3টে করা? 3টে। নূহ নবী বলে, আল্লাহ হবে তো? বলছে, হ্যাঁ হবে, তুই কর, 3টে রুটি কর। আর উস পালোয়ানকে বল, হ্যাঁ আমি খাবো, খেতে দেবো। এইবারে উস পালোয়ান গুড়ি তুলে দিল। আমার আল্লাহ নবী নূহকে শিখিয়ে দেয়, ও নবী নূহ, উস পালোয়ানকে তুমি 1.5 খানা রুটি দাও। কটা? ও খাতি চেয়েছে কটা? বানাতে বলেছে কটা? দিদি বলছে কটা? 1.5 খানা। আমার আল্লাহ শিখিয়ে দেয়, নবী নূহ, উস পালোয়ানকে একটা বার বলো, তুমি একটু বিসমিল্লাহ বলে খাও। সুবহানাল্লাহ বলে, কি বলে খাবে? বিসমিল্লাহ। এইবারে 1.5 খানা রুটি দিচ্ছে। নবী নূহুর মনটা খারাপ, উস পালোয়ানের মনটা খারাপ। বলছো, নবী তুমি চিটিংবাজ নাকি?
আমি তোমার কাছে 1200 পিস রুটি খাতি যেই যে 1.5 খানা রুটি আমার সামনে দেছো পাখাও পাচ্ছ। নবী নুহু উসপালওয়ানকে বলতে লাগলো, এই উসপালওয়ান খাবার শুরু করো, আমি আবার রুটি দিচ্ছি, তুমি তারে শুরুটা করো। তবে শোনো, শুরু করার আগে তুমি একটাবার বিসমিল্লাহ বলে খা। ও বাবাজি, বানানো কথা না উসমানওয়ান বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলো। 1.5 খানা রুটি খাওয়া হয়ে গেল। নবী নুহু আবার 1.5 খানা রুটি দেয়। উসমানওয়ান বলতে লাগলো, আল্লাহ নবী, আমার রুটি আর লাগবে না, আমার পেট ভরে গেছে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, বিসমিল্লাহর বরকত আছে না গেছে? বিসমিল্লাহর বরকত অনেকে মনে করে সেই এখান থেকে কবেকার দোয়া কালাম ওসব চলে, ওসব চলে। এখন মডার্ন যুগ, এখন সায়েন্সের যুগ, এখন কম্পিউটার যুগ, এখন সোশ্যাল মিডিয়া যুগ, এখন স্যাটেলাইটের যুগ। এ যুগে ওসব দোয়া কালাম আর চলবে না রে বাবা। চলবে? যারা ইমানদার হবে, যারা আল্লাহওয়ালা হবে। ও বাবা, পেট ভরাবার মালিক কেডা? পেট ভরাবার মালিক আল্লাহ। আল্লাহ, রুটি না। কেডা? আল্লাহ। ওসিলা হলো রুটি। তাহলে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছে। জি, 1.5 খানা রুটি খাওয়া হয়ে গেল। পেট 1.5 খানা দিচ্ছে, বলছে আমার আর রুটি লাগবে না, আমার পেট ভরে গেছে। আপনি বলুন, বিসমিল্লাহর বরকত আজকের সেই বরকতটা যদি আমরা খাঁটি ভাবে, সঠিক নিয়ম মাফিক ভাবে, নিয়ম সিস্টেমের ভিতর দিয়ে যদি পরেশগারিতার সাথে, লিল্লাহিতার সাথে হালাল রুজি ভক্ষণ করে যদি সেই আমল ইবাদতগুলো করি, আল্লাহ রাজি থাকলে নবীজি বলেছে, আল্লাহর কোন বান্দা বিসমিল্লাহ বলে খেলে ওর পেটের ব্যায়াম আল্লাহ দেয় না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহ শরীফটা আমরা ইনশাআল্লাহ আমল করতে পারবো? কথা বলেন, এই ইনশাআল্লাহ পারবো? সবাই বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ছোট্ট একটা আমল, খাওয়া শুরু করবে বিসমিল্লাহ, খাওয়া শুরু করবে বিসমিল্লাহ, কোথাও যাবে বিসমিল্লাহ। জি, রাসূল বলেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবে না, ডান হাতে খাবে, বাম হাতে খাবে না, বসে বসে খাবে, শুয়ে পড়ে খাবে না, দাঁড়িয়ে খাবে না, একটু বসে খাবে। আর খাবার সময় বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ভাই, ইসলামে কি নেই, কোরআনে কি নেই, হাদিসে কি নেই? আমরা চোখ নেই, আমরা খুঁজে পাই না, তা কি করব? খুঁজে পাই না। কোরআনে কি নেই? জি বাবাজি, আপনি জানেন পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন বলেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম এসেছে সব থেকে মনোনীত ধর্ম হলো ইসলাম। একবার জোরে বলেন, আর একবার জোরে বলেন। আপনি জানেন বর্তমান সময় একটা আওয়াজ শুনতে পায়, শহরে নগরে, টিভি টেলিভিশনে, পেপারে, পত্রিকা, বিভিন্ন মোড়ের মাথায় একটা ভাষণ আমরা শুনতে পাই যে সংখ্যালঘুরা ওরা শিক্ষা দীক্ষা থেকে অনেক পিছিয়ে। কথা বলে না? সংখ্যালঘুরা শিক্ষা দীক্ষা থেকে পিছিয়ে, ওরা শুধু 3-4টে বিয়ে করবে, ওরা 3-4টি বিয়ে করবে বলতে বলতে বলে ওদের ধর্মগুরুরা, ওদের পীর পয়গম্বরেরা, ওদের নবী রাসূলরা সব 4টে 5টা 6টা 8টা বিয়ে বলতে বলতে বলে ওদের নবী মুহাম্মদ, যিনি 9 থেকে 11টা বিয়ে করেছে, 9 বছরের আয়েশা সিদ্দিকাকেও ছাড়িনি, বলেন নাউজুবিল্লাহ। বলতে বলতে এটা বলে যে ওদের খাদিজাতুল কোবরা 40 বছরের বয়স্কা বৃদ্ধা মহিলা, তাকে ওদের নবী ছাড়িনি, বলেন নাউজুবিল্লাহ। ও বাবাজি, পৃথিবীর জমিনে শিক্ষার কথা, ভাতৃত্বের কথা, মানবতার কথা, জি ভালোবাসার কথা, একাত্মবাদের কথা, মিল বন্ধনের কথা যদি বলে, প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম শিক্ষার কথা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ নাজিল হয়েছিল কোথায়? গারে হেরা, জাবালে নূর পাহাড়ে।
আমি গেছি, আল্লাহ নিয়ে গেছে যে জায়গাটায় কোরআন নাজিল হয়েছিল, রাসূলুল্লাহ যে জায়গায় বসেছিল, যে জায়গাটায় ফেরেশতা জিবরিল আমিন কোরআন নাজিল করেছিল, জি ওই জায়গাটায় আমার এই ঠোঁট মোবারক দিয়ে আমি চুম্মা দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 6666টা আয়াতের ভিতরে সর্বপ্রথমে যে শব্দটা আল্লাহ পৃথিবীর জমিনে দিয়েছে ওই শব্দটাই হলো ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো, তুমি তোমার প্রভুর নামে পড়ো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরেই নবী বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীকে ইলম শিক্ষা করা, কথা বলেন, ইলম শিক্ষা করা ফরজ ফরজ ফরজ। আল্লাহ নবী এখান থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নবী বলেছেন, ও জগতের মানুষেরা আমি নবী বলে দিলাম, শিক্ষার জন্য যদি সুদূর চীন দেশে যেতে হয় তবু তোমাকে শিক্ষা অর্জন করতে হবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, একজন হিন্দু দাদা ভাই ও যদি পড়াশোনা না করে, ও ধর্মের কিছু যদি না জানে, ও হিন্দু থাকতে পারে। একজন খ্রিস্টান তার ধর্মের কিছু যদি না জানে, সে থাকতে পারে খ্রিস্টান ধর্মে, কোনো অসুবিধা নাই। একজন বৌদ্ধ ধর্মের মানুষ তার ধর্মের কিছু যদি না জানে, ও ধর্মে ও পালন করতে পারে। একজন ইহুদি, নাসারা, জৈন, খ্রিস্টান, পৃথিবীর জমিনে যত ধর্ম আছে বাবা, তাদের ধর্ম শিক্ষা যদি না জানে, ও ধর্ম করতে পারে। কিন্তু না না, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম, এ ধর্মে থাকতে গেলে, এই ইসলামের ভিতরে থাকতে গেলে, আপনি যদি বলেন আমি মুসলমান, আপনি যদি বলেন আমি নবীর উম্মত, আপনি যদি বলেন আমি ইসলাম ধর্মে অবলম্বন, আপনাকে ইসলামের ভিতরে থাকতে গেলে অবশ্যই আপনাকে শিক্ষা অর্জন করা লাগবে। এই লাগবে না, লাগবে না? এই বাবাজি, জোহরের নামাজ কয় রাকাত? জোহরের নামাজ কথা বলেন না, 12 রাকাত। এই কি সর্বনাশ, আমি এত কষ্ট করে ওয়াজ করতে চাই, এরা কি করতে চায়? হ্যাঁ, শোনেন শোনেন, আলোচনার মুড নষ্ট করবেন না। মুড, একটা বক্তার মুড উঠলে তাকে বলতে দিতে হয়। শোনেন, জোহরের নামাজ 12 রাকাত। প্রথম কয় রাকাত নামাজ? প্রথম 4 রাকাত। আচ্ছা, এই 4 রাকাতটা আপনার পড়তে হয় তো? হ্যাঁ, আপনার পড়তে হয় না? নিয়ত করছেন আপনি জোহরের নামাজে, নিয়ত কি? নিয়ত আছে? আচ্ছা, অন্য একজন নিয়ত বলে যাচ্ছে আর আপনি শুনে নিয়ত করছেন, আপনার নামাজ হবে? আচ্ছা, নিয়ত করেছেন, তাহরিমা বেঁধেছেন, এবার কি পড়বেন? সানা। কি পড়বেন? সানা। আচ্ছা, সানাটা যদি অন্য কেউ বলে দেয়, আপনার হবে? হবে। তারপরে এবারে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা আপনি জানেন না, অন্য একজন পড়ে যাচ্ছে, হবে? তারপরে অন্য একটা সুরো দিচ্ছে, কোনো সুরো দিতে হবে, সুরোটা আপনি জানেন না, অন্য একজন বলে দিচ্ছে। তাহলে আমি এটাই বোঝাতে চেয়েছি, এটাই বোঝাতে চাচ্ছি, আপনার নামাজ আপনার দোয়া। তাহলে আপনি যদি মূর্খ থাকেন আপনার নামাজ হবে না। কিন্তু অবাক লাগে, ভাবতে অবাক লাগে, দুঃখ লাগে, আফসোস লাগে, নামাজ পড়তে পড়তে, জানাজা পড়তে 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 দাড়ি পেকে গিয়েছে রে বাবা, এক পা কবরে চলে গিয়েছে, চাচা গেল গেল অবস্থা। এখনো জানাজার নামাজে ইমাম সাহেবের গলা উঁচু করে দোয়া দোয়া বলে দিতে হয়। আবার যদি একটু ছোলো হয়ে যায়, পিছনতে হাত দিচ্ছে, হুজুর একটু জোরে বলো। হ্যাঁ, তা তুমি কবে শিখবা? তুমি কবে শিখবা? এখনো তারাবি নামাজে দোয়া বলে দিতে হবে, এখনো জানাজা নামাজে দোয়া বলে দিতে হবে। তুমি কবে শিখবা? হ্যাঁ, তোমার শেখা লাগবে না? বাবাজি শোনেন, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, আপনি রাত্রে ঘুমাতে যাবেন, রাত্রে ঘুমাতে যাবেন, দোয়া আছে না নেই? কি দোয়া একটু বলবেন? রাত্রে ঘুমানোর দোয়া কি? আল্লাহুম্মা, বলো বলো, আল্লাহুম্মা বিইসমিকা। আরে বাবা, আপনারা জানেন, তবে একটু বললে কি অসুবিধা কি? আমি তার মানে সারমর্মটা আপনাদেরকে একটু বোঝাবো। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া, এর মানে জানেন? এই দোয়াটার মানে
আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া। আল্লাহ আল্লাহ যদি মরে যাই তা তোমার নামই মরবো, আর যদি বেঁচে যাই তা তোমার নামই বাঁচবো। ঘুমের অপর নাম কি জানেন? ঘুমের অপর নাম মরে যাওয়া। ঘুমের অপর নাম, চাচা কথা বলো, ঘুমের অপর নাম মরে যাওয়া। ঘুমিয়ে যাওয়া মানে মরে যাওয়া, আলোচনা বোঝেন। মরে ঘুমিয়ে যাওয়া মানে মরে যাওয়া, ঘুমিয়ে যাওয়া মানে মরে যাওয়া। ও ভাই, আপনি রাত 11টার সময় ঘুমিয়ে পড়েছেন, আপনাকে যদি জিজ্ঞাসা করি চাচা রাত 2টোর সময় আপনি কোথায় ছিলেন, বলতে পারবেন? আপনি বলবেন কেন হুজুর আমার খাটে শুয়ে রয়েছি, আমার বিছানায় আমি শুয়ে রয়েছি। ও চাচা ওটা তো তোমার দেহ পড়ে আছে, কিন্তু তুমি কোথায় ছিলে? তোমার রুহু, তোমার আত্মা, তোমার সজ্ঞান কোথায় ছিল? তুই বলতে পারবে? এই বাবাজি, ঘুমিয়ে যাবা মানে মরে যাবা। অর্থাৎ আমি এটাই বোঝাতে চাচ্ছি, আমরা প্রত্যেকটা দিন মরে যাই, আমরা প্রত্যেকটা দিন মরে যাই। এই জন্য রাসূল শিখিয়ে দিচ্ছে, মুহাদ্দিসগণ, ইমামগণ শিখিয়ে দিচ্ছে, তুমি ঘুমাতে যাওয়ার সাথে সাথে তুমি পড়ে নাও আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া। আল্লাহ যদি মরে যায় তা তোমার নামই মরবো, আর যদি বেঁচে যায় তা তোমার নামই বাঁচবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর জীবন ব্যবস্থা ইসলাম। এমন একটা সিস্টেমের ভিতরে আছে, এ জাতি যদি মনে করে আমি ইসলামের ভিতরে থাকবো, তার শিক্ষা ছাড়া নবী বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত। প্রত্যেক নরনারীকে ইলম শিক্ষা করা ফরজ। এই জন্য বলেছে আবাজি স্কুল কলেজে এসব দোয়া কালাম শেখাবে। কলেজে বলে বাবা কাল থেকে নামাজ পড়বি, স্কুলে বলে জোহরের নামাজ, ফজরের 5 ওয়াক্ত নামাজ পড়বে সব। একবার বলে না রে বাপ, বলে না বাবাজি। অহংকার, আত্মগরিমা, আমরা প্রত্যেকটা দিন মরে যায়। আল্লাহ দয়া করে আবার তোমার দুনিয়াতে পাঠায়, আল্লাহ দয়া করে আবার তোমার দুনিয়াতে পাঠায়। তোমার কোনো কৃতিত্ব না, তোমার কোনো মাত্তানি না, সব কিছুর হাত আমার আল্লাহ। আর একবার জোরে বলে, ঘুমিয়ে যাওয়া মনে মরে যাওয়া। আপনার ঘুম ভাঙবে, আপনার দোয়া আছে। ঘুম ভাঙার দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও নওজওয়ানেরা, বাবাজিরা, ভুল আমাকে বুঝবেন না বাবু, ইসলাম এখানে সীমাবদ্ধ না। আপনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন, আল্লাহ নবী শিখিয়ে দিচ্ছে, তোমরা বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী আরো শিখিয়ে দিচ্ছে, বাড়ি থেকে বার হয়েছো, তুমি বাসে উঠবে, বাসে ওঠা দোয়া আছে। আপনি নদী পথে যাচ্ছেন, ব্রিজ পার হচ্ছে, বিরাট বড় নদী, ওই নদীর উপরে ব্রিজ আছে, ব্রিজ ওঠার দোয়া আছে। আপনি নৌকা চেপে যাচ্ছেন, নৌকা উঠছেন, আপনি দোয়া বলবেন। ও বাবাজি ভাইজানেরা, ভুল বুঝবেন না বাবা। আমরা যখন আয়না দেখি, আয়না দেখেন, আয়না দেখেন না, মাথা আসেন না, মুখ দেখেন না, আয়না দেখার একটা দোয়া আছে। এখানে কজন বলতে পারবে বলো? কেটা বলতে পারবা? আয়না দেখার দোয়া শোনেন, আয়নার সামনে গিয়ে শুধু চেহারা দেখলে হবে না রে বাপ। চেহারা দেখে তুই একটু বলে নাও, আল্লাহুম্মা আনতা হাসানতু খালকি ফাহাসসিন খুলুকি। আল্লাহুম্মা আনতা হাসানতু খালকি ফাহাসসিন খুলুকি। আরবিটা বাদ দেন, বাংলায় বলেন। বাংলায় বলবেন আয়নার সামনে দাঁড়িয়ে, আল্লাহ তুমি আমাকে যতটা সুন্দর করেছো, আল্লাহ তার থেকে তুমি আমার অন্তরটা আরো সুন্দর করো। এটা সুবহানাল্লাহ বলতে পারেন না? হ্যাঁ, আল্লাহ তুমি আমাকে যতটা সুন্দর করেছো তার থেকে আমার অন্তরটা আরো সুন্দর করো। ভাই, পৃথিবীতে যে যত বড় পাষাণ হৃদয় নিষ্ঠুর মানুষ হোক না কেন, সে যদি আয়নার সামনে গিয়ে এই দোয়াটা বলে, তার মনে আর হিংসা, তার মনে ওই অহংকার, অশান্তির আগুন, হিংসার আগুন থাকতে পারে? কথা বলে থাকতে পারে না। কিন্তু আমরা বলবো না, আমরা এই দোয়া কালামগুলো বলবো না।
এই জন্য ইসলাম কত সুন্দর ব্যবস্থা দেখেন। শুধু এখানেই সীমাবদ্ধ না, আর একটুখানি এগিয়ে যায়, তারপরে পূর্বরাজে যাব। শোনেন, স্বামী স্ত্রী এক জায়গায় হয়েছে, স্বামী স্ত্রী এক জায়গায় হয়েছে, দোয়া আছে না নেই? দোয়া পৃথিবীতে কোন ধর্ম একটা ধর্ম দেখাতে পারবে যে আয়না দেখার দোয়া আছে? একটা ধর্ম দেখাতে পারবেন স্বামী স্ত্রী এক জায়গায় হওয়ার দোয়া আছে? একটা ধর্ম দেখাতে পারবেন ব্রিজ পার হলে দোয়া পড়তে হবে? একটা ধর্ম দেখাতে পারবেন জি বাড়ির থেকে বার হওয়ার দোয়া আছে? একটা ধর্ম দেখাতে পারবেন রাস্তা দিয়ে যাচ্ছেন, কবরস্থান দেখতে পাচ্ছেন, তুমি কবরস্থানে দেখে দোয়া বলো। রাস্তা দিয়ে যাচ্ছেন, মসজিদ দেখতে পাচ্ছেন, তুমি দোয়া বলো। মসজিদে তুমি উঠবে, তুমি দোয়া বলো। মসজিদ থেকে বার হবে, দোয়া বলো। মসজিদে প্রবেশ করবে, ডান পা দিয়ে, বার হবে বাম পা দিয়ে। শুধু এখানেই সীমাবদ্ধ না, আপনি পায়খানায় যাবেন, পায়খানা, বাবাজি পায়খানা দোয়া কি জানেন? পায়খানা বেড়া দোয়া গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল হাজা ওয়াফানি। জি পায়খানা ফিরতে যাবেন, সেখানেও দোয়া। আপনি বলেন ইসলামে কি নেই? কি নেই শরীয়তের ভিতরে? সব আছে, কিন্তু আমরা দেখবো না, আমরা কানা কানা কানা। একটু কলেমা শরীফের জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, ও তরুণ বন্ধুরা, যুবকেরা, ও আমার আব্বা জানেরা, আমি আপনাদের কাছে বিসমিল্লাহ শরীফের একটা ফজিলত বলতে বলতে এতটা দূর চলে এসেছি। ভুল আমাকে বুঝবেন না বাবু। তাহলে বিসমিল্লাহ শরীফটা খাওয়া শুরু করার সময় আমরা প্রত্যেকেই বলবো। আপনি যদি বিসমিল্লাহ না বলেন, ওটা কিন্তু আপনার পেটে যাবে না, ওটা যাবে ইবলিস শয়তানের পেটে। আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ আপনি দ্বিতীয় আমলটা একটু বলুন, আল্লাহ দ্বিতীয় অফারটা একটু বলুন। আমার আল্লাহ বলে, মুসা, ওরে নবী মুসা রে, আমার হাবিবের উম্মতের জন্য আমি আল্লাহ পাক দ্বিতীয় একটা অফার রেখেছি। আমার বান্দা বান্দিরা খাওয়া শুরু করবে, ওই খাওয়াটা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ নবী বলেন, এক দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তোমরা যদি তোমাদের জান্নাতে যাবার পথটা পরিষ্কার করতে চাও, জান্নাতে যাবার পথটা যদি পরিষ্কার করতে চাও, আমি নবী বলে দিলাম, তোমরা জানো তোমাদের থালাটা বাসনটা চেটে পুছে খাবে, পরিষ্কার করে খাবে। থালাটা বাসনটা চেটে পুছে খাবে, পরিষ্কার করে খাবে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা থালা বাসনটা চেটে পুছে পরিষ্কার করে যদি খায়, আমি নবী বলে দিলাম, সে যেন তার জান্নাতে যাবার পথটা পরিষ্কার করে নিল। ও যুবকেরা, বর্তমান সময়ে কিছু মডার্ন ভদ্র ঘরের সন্তান, ভদ্র ঘরের জানোয়ার সন্তান, এরা হোটেলে, এরা কলেজে, মুসলমান ঘরের বাচ্চা, হিন্দুদের কথা ছেড়ে দিলাম, জৈন আদিবাসী খ্রিস্টানদের কথা ছেড়ে দিলাম, মুসলমান ঘরের বাচ্চারা, এদের দেখেছি বাবা রেস্টুরেন্টে খেতে বসেছে, 80 টাকা প্লেট, 120 টাকা প্লেট, 500 টাকা বিল করে। আপনার কিনা 200 টাকার মতো খাদ্য খেলো, আর 300 টাকার মতো যেন মনে হবে মুরগি দিহিস হচ্ছে বাবা। থালা বাসনটা এমন অবস্থা করে রেখে চলে যাবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন,
নিশ্চয়ই যারা ফজল খরচা করে, বেকার খরচা করে, নিশ্চয়ই তারা ইবলিসের ভাই, শয়তানের ভাই তারা। ও নওজওয়ানেরা, যুবকেরা, এরা আমাদেরকে মডার্ন শেখায় বাবা। আমরাও কিছু সময় কিছু মাঝে মধ্যে ওই কি আপনার কিনা হোটেলে খেতে হয়, রেস্টুরেন্টে আমাদেরও যেতে হয়। ও বাবাজি, ছোট্টবেলা থেকে যখন আমার 8 বছর বয়স, ক্লাস 3-তে 2 রোল করে আমি মাদ্রাসায় চলে গিয়েছিলাম। ওই 8 বছর বয়স থেকে টানা আপনার কিনা 20 থেকে 22 বছর আমি লেখাপড়া করেছি। ছোটবেলা থেকে চেটে পুচে খাওয়া অভ্যাস বাবাজি, বাদ দিতে পারি না। খেতে না পারলেও বাদ দিতে পারি না। থালাটা বাসনটা চেটে পুচে খাওয়া অভ্যাস। হোটেলে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সমাজে অনেক এডুকেটেড, অনেক বড় বড় জায়গায় খেতে হয় বাবা। সেখানে দেখেছি একই টেবিলে খাওয়া দাওয়া করছি, তারা এমনি করে সমস্ত কিছু ফেলে বাদ দিয়ে নষ্ট করে রেখে চলে যায়। এত কষ্ট লাগে, এত দুঃখ লাগে বাবাজি। আত্মসম্মানের খায়ে আমি তো বাদ দিতে পারি না। চেটে পুচে পরিষ্কার করে খেলেই বাবাজি আমাদের মুখে চাওয়াচাবি করে। অনেক সময় দেখা যায় রেস্টুরেন্টে আমাদের দিকে ঠাট্টা করে, দেখ মৌলবি মনে খাওয়া হয় না, মৌলবি মনে খাওয়া হয় না। আজকের হোটেলে খেতে এসেছে, চেটে পুচে সাফ করে খাচ্ছে বাবাজি। দুঃখ লাগে, কষ্ট লাগে, মনে দুঃখ লাগে। এরা হলো আমাদের বর্তমান ভবিষ্যৎ, বর্তমান প্রজন্ম। এদের অবস্থা, এদের ধর্মের ফিউচার কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এদের এই সমস্ত কিছু হবার জন্য দায়ী হলো আপনার আমার মতন গার্জে। ঠিক না বল? কথা বলেন। আমরা যে কায়দা, যেভাবে লেখাপড়া শিখিয়েছি, তারা সেইভাবে গড়ে উঠেছে। ভাইরা বাবাজিরা, সময় বেশি নাই বাবা, 12টার ভিতরে জলসা শেষ করতে হবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, নবীজি বলেছেন তোমরা থালা বাসনটা চেটে বুঝে খাবে। আল্লাহ নবী বলেছেন তোমরা সমস্ত কিছু বসে খাবে, পানি খাবে, বসে খাবে। কিন্তু নবীজি বলেছেন ও সাহাবারা, আমি নবী আবার বলে দিচ্ছি, 2টো পানি তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবে। 2টো পানি। কি পানি? একটা পানি হলো মক্কা শরীফ থেকে হাজী সাহেব গণেরা যে আবে জামজামের পানিটা আনে, ওই আবে জামজামের পানিটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতে হবে। আর একটা পানি হলো ওযু করার পরে বদনা অথবা লোটা। এখন তো বদনার চলন নাই, লোটারও চলন না, এখন টিওয়ার আর ঘোরানো কল, ট্যাপ কল উঠেছে বাবা। ট্যাঙ্কির পানি অনেকে খেতে চায় না, ট্যাঙ্কির ভিতরে ময়লা হয়, ধুলোবালি জমায়, ও পানি খাওয়ার মতো না। ও বাবাজি, নবীজি বলেছেন আল্লাহর কোন বান্দা ওযুর পানি যদি পান করে, ওই ওযুর পানি দাঁড়িয়ে পান করলে আমার আল্লাহ পাক ওযুর পানির বিনিময় আল্লাহ পেটের ব্যায়াম ভালো করে দেয়। এখন আপনি এখানে আপনার ইমানের পরীক্ষা একটু বলে দেই, শোনেন। মশলা আপন জায়গায় রেখে দেন। মশলা, ভালোবাসার কাছে মশলা চলে না, ভালোবাসার কাছে মশলা চলে না। মশলা আপন জায়গায় রেখে দেন। এখন আপনি বলেন টিউবওয়েল বা ওই ট্যাপ কল, ঘোরানো কল, এখন তো বদনা লোটা নেই, তাহলে আপনি ওই ট্যাঙ্কির পানি ময়লা পানি আপনি খাবেন না? ডাক্তার বলছে খেলেই ব্যায়াম হবে, সবাই বলছে, গ্রামের লোক সবাই বলছে ও পানি খাওয়া যাবে না। আপনার রুচিও হয় না, ও পানি খাবো কি করে? ও পানি খালি গ্যাস হবে, ও পানি খালি পেটের ব্যায়াম হবে। আপনি খাবেন না? বলো। শরিয়ত বলিনি যে অবশ্যই খাতি হবে, ওটা ফরজও না যে খেতেই হবে। তাহলে আপনি খাবেন না? বলো। তোমার নবী বলেছে খেতে। কেডা বলেছে? তোমার নবী
বিশ্ব রসুল খেতে বলেছে ওজুর পরে ওই পানিটা বিরাট বরকত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনদের জন্য শেফা। আচ্ছা কোরআন কি তালি কোরআন কেটে কেটে খাতি হবে? কোরআন যে গেলে ঔষধ, কোরআন শেফা, তা কোরআন কেটে কেটে খাতি হবে? হ্যাঁ, তো কোরআন শেফা কিসের থেকে আসবে? কোরআন যেগুলো খাতি বলছে ওগুলো তো ডাক্তার নিষেধ করছে, ওগুলো তো ডাক্তার নিষেধ করছে। তাহলে তুমি ইমানদারের বাচ্চা, ইমানদার, তুমি কি করবা? বাবাজি, ট্যাপের পানির ক্ষমতা আছে রোগ দেবার। রোগ দেবার মালিক কেডা? কেডা? আল্লাহ। তাহলে সেই আল্লাহ বলছে, সেই আল্লাহর হাবিব বলছে এই পানি একটু খাও। কিসের জন্য? বরকতের জন্য। কিসের জন্য? আল্লাহ নিয়ামতের পানি, বরকতের পানি। ও পানিতে রোগ নিরাময় হয়, ও পানিতে রোগ হয় না। তাহলে এই বরকতের আশায় যদি একটু পানি খান, আরে রোগ দেবার মালিক তো আল্লাহ, সে আল্লাহ যদি খাতি বলে তাও আপনি খাবেন না? তাও আপনি খাবেন না?